তুমি খাইছো নি আমি তো জানি না যে প্রবলেম আজকে তোমার কোন সময় খাইবাই আজকে রাত তোমার কিলা খাটার আমি কিছু জানি না যেন খাই হইলে পরে আমি বুঝবো এটা মানুষ দেয় তোমার বুবাইবে রাস্তা জীবন একটা অসুস্থ মানুষ রাতে 10টার সময় ইয়া ওখানে নাটক করে তোমরা দুটা অসুস্থ এর মধ্যে ইয়ার যে ইয়েটা হবে আমার তো এটা ব্যাপার লইয়া ভিডিওত মারতে লাগে না কিন্তু আমার তো হাতে চুলকাইছে আমি খালি 107 আমি একবার ফোন করে দিতাম এর মদ মুদিয়া ফুটকি বাইরে দিন ঘরের অ্যাড্রেসটা কইতে আছে মান সম্মান হতা শেষ খালি একটাও কথা তুমি কোনো কিছুর মধ্যে আগে যাইও না দয়া করে যার বেজাল হয়ে কাটো কাটো পালতো তো কাটো তুমি যাইও না মাতা ও তার একবার আমার লোকে মনে গিয়ে আসলে কোন ইনস্টিটিউট থেকে মদ খাওয়া শিখছে আর মদ খেলা চালাইতে লাগে সেন্টারে যে রাস্তা না একদিনে চালাই দিব মদ গ্যারেন্টি একদিনে মদ চালাই দিব আগের কাছে যা মদ খায় দেখো না এফাটাই হলে দেখো একদিনে চালাই না যদি নোট দেখলে ওরা 10 কিলোমিটার দূরে দৌড়াইব kita সমস্যাটা বলো আগে মান সম্মান ইজ্জত হতা শেষ তুমি খালি নাম্বার দিলাও আর তুমি কোনো কিছু জানাও না
যখন আমি হেরে জায়গাত কিলা আনি আর যদি আনতাম পারি না আমি তোমার লগে আমি ডিলিটই দিন তুমি একবার দিয়া দেখো একবার খালি দিয়া দেখো না একটাবার মানুষের জুয়া খেলো না তুমি একবার খেলো না আমি তো তোমার কাছে পয়সা চাই না মুক্তি পাইলি একবার এরপরে দেখবে হ্যাঁ কিলা হাটে আর চলে খালি দিয়া দেব কিন্তু এর ডাকিয়া নিয়ে আর কি এই জন্য মদ খায় অন্য একদিন হের লোকে বইতে লাগবে আর কি জাস্ট একদিনের লেগে এরপরে আমেরিকা যাব গিয়া বাকি কাম করি আর কি মদ খাইলে ওটা মানুষের সাহিত্য লিখতে হয় আমি তো এট প্রেজেন্ট আমি জানি না এখন সুন্দর করে ভিতরে কিতা চলে কালকে যদি তোমার মাথাটা ঠান্ডা হয় তুমি আমার কইও পার্মানেন্ট সলিউশন করিয়া দিই আর যদি না দিতাম পারি আর জিন্দগি তোমারে ফোন করতাম না মা কসম জানে ও খানি ইয়া কইয়া জিন্দগি তোমারে ফোন করতাম না পার্মানেন্ট সলিউশন করিয়া দিই ঠিক আছে এগুলি চিন্তা করা বাদ দিয়া রাখিও আমি তো জানিও না তুমি ভাত খাইছো নি না নি কিতা রাইট কয়টা বাজাই দিয়ে তোমার ঘরের মা যেত আরে তো বাকি হইতো জ্ঞান হয়ে যায় আর বেটি বলি যায় এগুলো মরি যার যাই হোক এটা ব্যাপার লিয়ে মারতে রাজি নেই তুমি সলিউশন থেকে যদি তোমার প্রবলেম থেকে মানে তোমার যদি ইয়েও লাগে না মন খালি একবার এর ফোন নাম্বার খালি আমার দিলেইও আমি দরকার লাগে এক সপ্তাহ লিখে আমার ফোনের কল রেকর্ডার আমি যেটু ডিজেবল করা আছে একটু এনেবল করে দিন আর দেখো না এখানে মদ চালে দেখো না মদ দেখলে পরে 32 কিলোমিটার দূরে দূরে খালি একবার করিয়া দাও তোমার শান্তি লিগা হইয়া তোমার শান্তি তোমার এর শান্তি লিগা বুঝছো আগে ছিল এই কোন বালের মদ খায় কয়টা কি খায় জোয়ার চাপলে বইয়া খায় মানে একবারে নিচ স্তরে গেছে এটা মানে এইরকম রাত্রেবেলা ইয়া তারপরে বহুত খারাপ জিনিস এটা মানানির ভাই
মদ খাইয়া তুই যদি জাগতে পারস না, আরেকজনের ঘরের সামনে গিয়ে তুই হইরে আমি এগ্রিকালচারের সামনে কোন না করতে টাকা তুই এটা বগা হাস কে তালিকা মানে তো ইগু ইগু আর হেয়ার কোনো কিছু না, বুঝছো না? ওটার নাম্বার খালি দিও তোমারে এবারে প্রবলেম সলভ আউট করে দিই। আর না দিতে পারলে তোমার দিত আমার গাল দিমু মানে দিমু, খালি এই নাম্বারটা দাও, আরে আমি ফোন আমরা আমি তো এখন নাই তবু হইয়া নগরীয় গোলের একটা চেইন থাকে, যেটাও মাতুম তুমি বিশ্বাস করো, তুমি আমার অবিশ্বাস করিও না। তুমি মনে করবে আমার আমার লোকে ইয়ে করে ফ্লাট করে করে আমি দরকার লাগে 2-3 দিনের লিগে করলে কটার ওপর রাখবো, আমি যেটা মাতুম সব তোমারে পাঠাই। আর দেখো আমি হেরে যদি না আনতাম পারিমু আমি তো তোমারে কইয়া তুমি আমার লোকের কথা বলা বাদ দিই, তোমার একবারে পার্মানেন্ট সলিউশন করিয়া দিই, খালি ওটার নাম্বার একবার আমার বুঝছো? তারপর দৌড় দিয়া দেখো সব শান্তি, এর ঘরের মানুষও শান্তি, তোমরাও শান্তি, শান্তিতে ঘুমাইবে আর কি আগে চলে। একটা সকালে মাতিও ভাল লাগছে না, বা তোরাই বছর একটা অসুস্থ মানুষ, আমি জানিও না তোমার ফোন তো আমি করতাম না আর করতে পারতাম না, এটা হয়েছে না হয়েছে আমি তো কিছু জানি না, বুঝছো না? তো তোমার কাছে একটাও রিকোয়েস্ট, তুমি তোমার মাথাটা একটু ঠান্ডা রাখছো, শুনানো আমার কিতা করবা। মধু আজকের জমানাত মধু যদি 2 চামচ লইয়া চলো তাই নিমের শাক লইয়া চলতে লাগবে, কিছু করার নাই গে। আচ্ছা অতএব তুমি তো হইতেই পারতাই না যে সার তোর বলতা আমি যাই আর কি, এটা তো পারতাই না করতে। অতএব আর যাতে ভবিষ্যতে কোনো কিছু নাই ওটার লিগে আমি তোমারে বলছি, তুমি আমারে খালি নাম্বারটা দিলেও বাকি তুমি আমারে 2-3টা দিন টাইম দাও। আর আমি কইলাম তো একটু দেখো না তাই কোন বগার মদ খাইন আর তাই কিতা হরণ কিতা সব ঠিকঠাক করিয়া আমি সেটেল আপ করিয়া আমার 3-4টা দিনের টাইম দিই। আর যদি আমি করতে পারি না তো তোমার জুতা আর আমার গায়ে, ঠিক আছে? চলো বহুত গল্প হয়ে গেছে, একটু সময় কথা হয়েছিলাম যে সময় বাইছিলাম একবার তো আর ফোন বাকি দিয়েছি, আমি যেটা কথাবার্তা শুনছি এটা বুঝছি আমি একটু নেটওয়ার্ক প্রবলেমও আছে, তো আমি তো করলাম না অ্যাকচুয়ালি। আমি তুমি করছো গতিকে আবার তোমার বোধহয় কল ব্যাক করছি না কিতা, আমি তো হাসা মরে সিগনাল লেগে গেছো। ওই তুমি আমার সকালে ফোন করিয়া আমি তোমার যে জিনিসটা হয়েছি যদি তুমি পার্মানেন্ট সলিউশন চাও ঠিক আছে? রাত্রে 10:48 জানি না তুমি ঘুমাইছো না লঙ্গাইয়ে আর এগ্রিকালচারের সামনে দৌড়াই যায়, আমি তো হইতে পারি না, বুঝছো? মাথা ঠান্ডা রাখিও, শোনো না শোনা তোমার পাও দরিয়া হইয়া গেল, তুমি বাকি সেও কোনো কিছু চাইতে হইতো না, তুমি মাথাটা ঠান্ডা রাখিও। হ্যাঁ, আর তুমি আমার লগে হালকা একটুবার কথা মানে যে সময় আমার ফোন করো আমি তোমার লগে এই ব্যাপারটা ডিসকাস করুন, এগুলোর পার্মানেন্ট সলিউশন লাগবে, ঠিক আছে না? ডেলি মরার থেকে একদিনে মরে যাওয়া বলে আমরার বাসায় যেটা বুঝি, ঠিক আছে? আর খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া কিতা তো খাইছি আর কি, ঠিক আছে? তুমি এটা লইয়া কোনো কিছু ইয়ে করিও না।
আর ভাত খাইছো নি নানি আমার তো খাইছো নি গো ভগবান জানে খাইছো নি আর তুমি খাইলেও কিতা না খাইলেও কিতা কোনো গুরুত্ব কোনো কিছু আইতে হইতো না সবে তো যার যার এই বুড়ি বুড়ি যাবো আর আচ্ছা ঠিক আছে চলো তবু আর কি আমি কিতা খাইবাই আর এই সিচুয়েশনে কিতা করবাই কারণ আচ্ছা চলো রাখি গুড নাইট গুড নাইট মাথার টেনশন লইও না আমি আছি